গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছিলাম মর্নিং ওয়াকে। আর সত্যি কথা বলতে এত সুন্দর সকালের অনুভূতি অনেক দিন পর আবার অনুভব করতে পারলাম, কারণ এত সকাল খুব একটা ওঠাই হয় না। তবে যাই হোক, আজকের সকালটা খুব ভালোভাবেই কাটলো। আর এত সুন্দর সুন্দর ফুলগুলো দেখছো, এগুলো সবগুলো আমাদের বাড়িতে হয়েছে। তো ভাবলাম একটুখানি তোমাদের সাথেও শেয়ার করি, কি সুন্দর দেখতে লাগছে বলে। আর যখন হাওয়াটা দিচ্ছে তখন আরও সুন্দর লাগছিলো দেখতে। আরেকটা কথা যেটা হচ্ছে, অনেক দিন পর আবার ভিডিও দিচ্ছি, মাঝখানে অনেক দিন ভিডিও দেওয়া হয়নি। আসলে এই ভিডিওটাও এখনকার নয়, এই ভিডিওটা তো অনেক দিন আগেকারই তোলা, তো সেটাই এখন এডিট করে দিচ্ছি। যাই হোক, অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, কিছু কাজ ছিল তো সেই জন্য দেওয়া হয়নি, আর কিছুটা কুড়েমির জন্যও দেওয়া হয়নি। তবে এবার থেকে আবার ভিডিও আসবে। আর এই সামনের গাছের কলাগুলো দেখছো, এগুলো না একটা একটা করে পাকতেও শুরু হয়ে গেছে, কিছু তো পচেও যাচ্ছে, তো সেই জন্য পেড়ে নিলাম, মানে কেটে নিলাম কাঁদিটা। এদিকে ভাত এখন হচ্ছে, এখানে কিছু পাঁপড় ভেজে রাখলাম অংশুর খাওয়ার জন্য, আর অল্প কয়েকটা বাদাম আমি খাবো, বেশি খেলে শরীর খারাপ করে যায়। এখানে ফুলকপি আছে কাটা, এবার ভাজবো ফুলকপিটা আগে। ফুলকপি অথবা বাঁধাকপি কোনোটাই আর খেতে ভালো লাগছে না, তো যাই হোক বাড়িতে ছিল তো নষ্ট হবে, সেই জন্য করে দিলাম। আর ফুলকপি কড়াতে দেওয়ার সাথে সাথে এত ছিটে যায়, তো সেই জন্য ভয়ে আমি দুহাত সরেই যাই, আমার এতটাই ভয় লাগে। আর অন্যদিনের তুলনায় আজকে একটু বেশি তাড়াতাড়ি রান্নাবান্না সেরে নিচ্ছি, কারণ এরপরে আমরা এখন বাজার যাব, কাজ আছে কিছু। তো এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়ে যাবো, তার মধ্যে এই কেক বানিয়ে নিয়ে যাচ্ছি দুটো, খেতে লাগবে, ট্রেনে যাওয়ার সময়তেও লাগবে, কারণ অংশ সবসময় মুখ চলে কিছু না কিছু। আর বাইরের খাবার খুব একটা দিতে চাইছি না, কারণ ও শরীরটা খুব একটা ভালো নয়। কটা বানাবে কেক? না, তাহলে দুটোতে হবে না, এই তিনটেতে হবে না, চারটে বানাতে হবে। ঘরের একটা বাবার জন্য রেখে যেতে হবে, দুটো নিয়ে যাওয়া হবে, আর একটা ছোট দেখে বানিয়ে দেবে এখন খাওয়ার জন্য। চারটে মোট বানাও। আজকে একদম শর্টকাট রান্না, ওই ফুলকপির তরকারি আর এই ডিমের কারি করব, বা তার কিছুই করব না, এইগুলো করে করে চলে যাব বাজার। বাড়িতে মাত্র 5 জন মেম্বার হলেও একটা জিনিসকে 3বার করে রান্না করতে হয়। এই যেমন ধরো, একজন ভাজা খাবে, একজন পেঁয়াজ রসুন ছাড়া খায়, আর আমরা খাবো পেঁয়াজ রসুন দিয়ে, তাহলে 3বার করে করতে হয়। তো যে কোনো জিনিস, শুধু ডিম নয়, মাছ হোক মাংস হোক, সবই এরকমই 3বার করেই করতে হয় আমাদের বাড়িতে। চলে এলাম বাজার, আর বাজারে এসেই আগে এলাম ব্যাগের দোকানে, কারণ আমার একটা পিট ব্যাগের খুব দরকার। আমার কাছে পিট ব্যাগ নেই, আর পিট ব্যাগ থাকলে না কোথাও যেতে খুব সুবিধা হয়, মানে কোথাও যাওয়ার জন্য নিজের কিছু জিনিসপত্র থাকলে তো পিট ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিলাম, বেশ ভালো হয়। তো সেই জন্য আগে একটা পিট ব্যাগ নিতে এলাম। ব্যাগ নেবে নাকি? এইগুলো, এই প্রিন্টেডগুলো বড়ই তো ভালো, কত ছোট নেবে নাকি একদম? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। এটা অনেক বড় হবে, মানে নিয়ে যাওয়ার জন্য কোথাও যাওয়া হবে, ঠিক আছে, কিন্তু একটু বড় পরে আর ট্যুরের জন্য ঠিক আছে এগুলো। এইরকম কালার টাইপের আসবে না কিছু? ব্যাগ নাকি? এইটা ঠিক আছে একদম। তারপর চলে এলাম কসমেটিক্সের দোকানে, এখানে টুকটাক কিছু জিনিস কেনাকাটা করার ছিল, মাও কিছু আনতে দিয়েছে, তো সেই জন্য চলে এলাম এখন। তা এখান থেকে জিনিস নেওয়ার পর আর সেরকম কিছু কাজ নেই, এবার চলে যাব বাড়ি, কারণ রোদটাও প্রচণ্ড দিচ্ছে, আর ভালোও লাগছে না, এত রোদে মাথাটা আমার ধরে যায়। কিন্তু আবার একটা জায়গায় নামতে হলো, এখানে মায়ের জাতিটা ভেঙে গিয়েছিলো, তো সেই জন্য এখানে এসেছিলাম জাতিটা ঠিক করাতে। টুকটাক যা কাজ ছিল সমস্ত হয়ে গেছে, এবার বাড়ি ফিরছি। আর রোদের জন্য এমন মুখ চোখ বেঁধেছি, মানে চিনতেও কেউ পারবে না। এইমাত্র বাড়ি ফিরলাম, তাড়াতাড়ি করে বাড়ি ফিরেছি, কারণ খেয়ে দিয়ে আবার একটু বেরোবো, মামা বাড়ি যাব। তো যেগুলো কিনলাম সেগুলো একবারে দেখিয়ে দিই।
এই ব্যাগটা কিনলাম আমি আমার জন্য। বোঝা যাচ্ছে না? অন্ধকার লাগছে, লাইটটা জ্বালবো? অন্ধকার লাগছে একটু। তো এই ব্যাগটা কিনেছি কালো রং, আমার ব্যাগের মধ্যে কালো রংটা বেশি ভালো লাগে, ওই জন্য এটা নিলাম। আর অংশুর জন্য এটা নেওয়া হয়েছে, ব্যাগ এখনো খোলা হয়নি এটা। আর অংশুর ব্যাগটা আর এই ব্যাগটা এগুলো মায়ে আনতে দিয়েছিল, এটা মায়ের জন্য নিয়েছি এই কালারটা। আর টুকটাক কাজ ছিল, এই যেমন ছোট ছোট চাপি ডালা এগুলো ব্যাগে লাগবে, সেগুলো নেওয়া হলো। এই বোল গ্লাস আর ঘড়িগুলোতে ব্যাটারি লাগালাম, এইসব কাজ ছিল। গার্ডার নিলাম। আর একটা জিনিস যেটা নেওয়া হয়েছে, এটাও মাই আনতে দিয়েছে, চুড়ি সিটি গোল্ডের। বাস এগুলোই কেনাকাটা ছিল। স্নান করবো, স্নান করে এখন বেরিয়ে যাব আবার মামা বাড়ি, কারণ আমরা যাওয়ার আগে একবার দেখা করে যেতে চাই। দিদার সঙ্গে একবার দেখা করে যাবো। খারাপ দিদা আর নিয়ে যাওয়ার জন্য মিস্টার গোস্বামী কেক বানাচ্ছিল সকাল থেকে, ব্যাটারটা রেডি হয়ে আছে, একটা হয়েও গেছে, আর বাকিগুলো এসে পরে করা হবে। তার সাথে ব্যাগ গুছানো আছে, মানে এখন প্রচুর কাজ আছে। তো যাই হোক, আগে এই জায়গাটা থেকে মানে মামা ঘর থেকে আগে ঘুরে আসি, তারপর বাকি সমস্ত কাজ হবে। তো চলো আগে স্নান করে রেডি হই। এইটা পুরো দূরে হয় না? এখন তিনটে তারপর থেকে রোদ আছে নেই, এখন ভালো একটি আবার এই যে এইদিকে হচ্ছে কুমার মঙ্গলম পার্কটা, এই দিকটায় এই যে ওইখানটা কুমার মঙ্গলম পার্ক। এইমাত্র পৌঁছালাম, প্রায় 2 বছর পর এলাম আমি। চল মামাবাড়ি, মামাবাড়ি চলে এসেছি, চলো। চলো গাড়িটা ঢুকা। এখানে আসার পর অনেকটাই দিদার সঙ্গে সময় কাটালাম। আসলে সত্যি কথা বলতে দিদার যে কষ্ট হচ্ছে সেগুলো যখন বলছে না, তখন নিজেরই খারাপ লাগছে, চোখ থেকে জল আসছে। কিন্তু কিছু করারও তো নেই, হাতে তো কিছুই নেই, বয়স অনেকটাই হয়েছে, তো সেই জন্য কষ্টটাও পাচ্ছে। আসবো আবার, তুমি ভালো করে থাকবে, কেঁদো না। ছেলেকে দেখে নিয়েছে, হ্যাঁ ছেলেকে দেখে নিয়েছে, হ্যাঁ, ছেলেকে সুস্থ করো। তুমি কেঁদো না, তুমি কেঁদো না, কাঁদছো কেন? কেঁদো না, কেন না, ভালো ঠিক করে থাকবে। ভালো করে থাকবো, হুম, ভালো করে থাকবো, যাবো যাবো, কবে যাবো বলে দে। আর যেন এসে দেখতে না হয়, ওরকম বলো না, আমি যাচ্ছি রে, আমি যাচ্ছি, আমি যাচ্ছি। ওরকম বলো না, ভালো লাগছে না শুনতে। চা খেলি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খেয়েছি 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 খেয়েছি। আসছি দিদা, আসছি। আবার আসবে। হ্যাঁ এটা রাখো, এটা রাখো। রাখো, ও ওষুধ টষুধ আনতে দেবে। আবার কাঁদো না, কাঁদো না। কেঁদো না, ভালো করে থাকবে। প্রণাম করলে দিদাকে, প্রণাম করলে। অংশু খোলা যাবে না, প্রণাম কর। কই এখান থেকে বলছে দিলে খোলা যাবে না। প্রণাম কর, আশীর্বাদ নে, প্রণাম কর, প্রণাম কর। করতে হয় বাবা, করে না, করে না, করে না। ঠিক আছে। মাথায় ঠেকা। দীর্ঘজীবী হোক, ভালো থাকবে, পড়াশোনা হোক, ভালো হবে, তোর ছেলে খুব ভালো হবে। না চলো বাড়ি যাবে। এই যে মামাবাড়ি থেকে এবার বাড়ি যাব। দিদাকে দেখতেই এসেছিলাম, ঠান্ডা লাগছে হালকা, গাড়িতেও ঠান্ডা লাগবে।
ওই জন্য সোয়েটার মাফলার লাগিয়ে নিলাম। হ্যাঁ, বিয়ে বাড়ি রয়েছে সামনে, এই যে একটা। আর দিদার শরীরটা খারাপ, ওই জন্য দেখতে এসেছিলাম। তার আগে আমরা ব্যাঙ্গালোর যাব, সেই জন্য একবার দেখা করে গেলাম। ও বিয়েবাড়ির প্যান্ডেলটা কি দারুণ করেছে, সব জায়গায় বিয়েবাড়ি হচ্ছে, শুধু আমাদের নিমন্ত্রণ নেই। এই প্যান্ডেলটা দারুণ করেছে না, লাইটিংগুলো দারুণ করবে। লাইটিংও দারুণ করেছে। সেই দিওয়ালি, এটা নেতাজিতে না? হ্যাঁ নেতাজি ভবন, এটা দিওয়ালি। হ্যাঁ দারুণ করেছে, সামনেও একটা আছে। চারিদিকে বিয়েবাড়ি। কালারিং জল। এটা কি গো, খুব সুন্দর দেখতে তো। সরস্বতী পুজো হচ্ছিল মনে হয়। হ্যাঁ খুব সুন্দর করেছে না, চলো। কেকগুলো হয়ে গেছে, এখানে 3টে আছে আর এখানে একটা আছে, এটা একটু ওপরটা পুড়ে গেছে। যাই হোক, তবে খেতে খারাপ হবে না। আর এগুলো সব এখন ফ্যানের হাওয়ায় রাখা হয়েছে যাতে ঠান্ডা হয়ে যায়। এখনও একটা কেক হচ্ছে, এই যে এখানে এখনও একটা কেক বসানো হয়েছে, এটা এখন হচ্ছে। এখন চলছে আমাদের প্যাকিং। এই যে এখানে সব নেওয়া হয়েছে, অল্প করে চাল, ডাল, আটা, তেল, মশলা কিছু নেওয়া হয়েছে সব। আমাদের প্যাকিং চলছে এখন। আমারও প্যাকিং চলছে। মুড়ি, মানে যে প্রিয় জিনিস মুড়ি। মুড়ি কাঙ্গি তা এখনো পুরোপুরি কিছু হয়নি, মানে এটা কিছুই হয়নি, এখন অনেক বাকি আছে। এটা ঢুকবে না কিছু, অনেক ভারী হয়ে গেছে এটা। আর একটা টলি বের করতে হবে। কালকে নিয়ে যাবো বলে এখানে নান রেডি হয়ে গেছে, আর এখানে অংশুর জন্য হচ্ছে আলুর দম করছি, আর আমাদের মাংসর ঝোল হয়ে আছে, তো সেটা এখন টিফিন বাটিতে ভরবো। আর এই হচ্ছে মাংস, একদম লাইট করে কষা কষা করে নেওয়া হয়েছে, খুব একটা রিচ করা হয়নি। এখন বাজলো প্রায় 11টা, অনেকটাই রাত হয়ে গেছে। সারাদিন অনেক পরিশ্রম হয়েছে, ব্যাগ গোছানো হয়েছে। আর বড়ো ব্যাগগুলো মোটামুটি সব গোছানো হয়ে গেছে। ছোট আমরা পিট ব্যাগ যেগুলো নেব সেগুলো অল্প বাকি আছে, সেগুলো এখন এরপর গোছাবো। আমাদের ট্রেন আছে কালকে সকালে, ওই কটায় ট্রেনটা জানো আমাদের? 9:15, না 9:15 জোশিডি থেকে ব্যাঙ্গালোর যেতে যাচ্ছে, সেটা দুর্গাপুরের টাইম হচ্ছে 9:15, সেটাতেই যাব আমরা। আর আমাদের স্লিপার ক্লাসের টিকিট কাটা আছে, S1 পড়েছে আমাদের। সকাল সকালই বেরোতে হবে, টোটোওয়ালা আছে, সেটা আসবে। আর অল্প পিট ব্যাগটা বাকি আছে গোছাতে, সেগুলো গুছিয়ে নিই। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা করছি আবার পরের ভিডিওতে।